প্রিয় বন্ধুরা, কল্পনা করেন আপনি দাঁড়িয়ে আছেন বিশাল এক সোনালী মাঠে, যেখানে হাজার হাজার সূর্যমুখী ফুল সূর্যের দিকে মুখ করে তাকিয়ে আছে। এই হলুদ ফুলগুলো শুধু সুন্দরী নয়, এর ভিতরে লুকিয়ে আছে ছোট ছোট বীজ, যেগুলো থেকে তৈরি হয় রান্নার জন্য সোনালী তেল, যাকে বলে তরল সোনা। এই তেল আমাদের রান্না কাজের জন্য অতি প্রয়োজনীয় অংশ। কিন্তু কেন এই তেলকে বলা হয় তরল সোনা, কেন এটি লাখো পরিবারের রান্নাঘরে এত মূল্যবান, চলুন এই মজার ভিডিও থেকে আজকে জেনে আসি। চোখ বুজে ভাবো, দিগন্ত জুড়ে হলুদ পাপড়ি, সূর্যমুখী ফুলের শাড়ি। প্রতিটি ফুল যেন সূর্যের সঙ্গে বন্ধুত্ব করছে। সূর্য যেদিকে যায় তারাও সেদিকে ঘুরছে। এই ফুলের মাঝেই শুরু হয় বিশুদ্ধ তেলের যাত্রা। যখন ফসল কাটার সময় আসে, সূর্যমুখী মাথা নিচু হয়ে যায়। ফুলের পিছনের অংশ বাদামি আর শুকনো হয়। এর ভিতরের বীজগুলো পুরোপুরি পেকে যায়। হলুদ পাপড়িগুলো ঝরে পড়ে, রেখে যায় একটা শুকনো ফুল মাথা। সূর্যমুখী ফসল সাধারণত গ্রীষ্মের শেষে বা শরতের শুরুতে কাটা হয়, তবে এটা নির্ভর করে জায়গা আর ফুলের জাতের উপর। বন্ধুরা, এই বিশাল মাঠে হাতে ফসল কাটা কিন্তু বেশ কঠিন, তাই ব্যবহার করা হয় হারভেস্টার মেশিন। এই মেশিন ফসলগুলো একসঙ্গে ফুল কাটে, সংগ্রহ করে আর বীজ আলাদা করে ফেলে। এতে সময় বাঁচে আর ফসলের অপচয় অনেক কম হয়। ফসল কাটার পর বীজগুলো দ্রুত কারখানায় পাঠানো হয়। এখানে শুরু হয় তেল তৈরির আসল মজা। প্রথম ধাপে বীজগুলো ভালো করে পরিষ্কার করা হয়। ধুলো, ময়লা, ছোট পাথর বা ভাঙা খোসা সব বাদ দেওয়া হয়। এরপর আসে খোসা সরানোর পালা। বিশেষ মেশিন বীজের শক্ত খোসা ভেঙে ফেলে, আর বেরিয়ে আসে হাতির দাঁতের মতো সাদা মসৃণ বীজের কণা। এই সাদা কণাগুলো একেবারে সেকে নেওয়া হয়, যাতে কোনো খোসা বা ময়লা একদম না থাকে। ফলে পাওয়া যায় একদম খাঁটি পরিষ্কার বীজের কণা। এই কণাগুলোই তেল তৈরির মূল উপকরণ। এবার এই কণাগুলো হালকা গরম করা হয়। তাপমাত্রা খুব যন্ত্রে নিয়ন্ত্রণ করা হয়, যাতে তেল বের করা সহজ হয়, কিন্তু বীজের স্বাদ আর পুষ্টিগুণ নষ্ট না হয়। এই ধাপটাও একদম নিখুঁত হতে হয়, যেন তেলের গুণমান ঠিক থাকে। এই গরম কণাগুলো এবার যায় প্রেস মেশিনে। এই মেশিনে শক্তিশালী রোলার থাকে, যেগুলো উচ্চ চাপে বীজগুলো চেপে ধরে, আর তখনই বেরিয়ে আসে একদম স্বচ্ছ আর সুগন্ধি সেই সোনালী তেলের ফোঁটাগুলো। এই দৃশ্যটা দেখতে কিন্তু সত্যিই মজা। তেল বের হওয়ার পর এটির গুণমান পরীক্ষা করা হয়। শুধু স্বাদ আর গন্ধ নয়, ল্যাবে বিশেষ পরীক্ষা করে দেখা হয় তেল নিরাপদ কিনা। যদি সব ঠিক থাকে, তাহলে সরাসরি বোতলজাত করা হয়। তেল বোতলে ভরার পর আসে লেবেল লাগানোর পালা। স্বয়ংক্রিয় মেশিনে প্রতিটি বোতলে লেখা হয় ব্র্যান্ডের নাম, উপাদান, উৎপাদনের তারিখ, মেয়াদের তারিখ আর মানের তথ্য। এই লেবেলগুলো দেখে নিশ্চিত হতে পারেন যে আপনি খাঁটি তেল পাচ্ছেন কিনা।
বোতলগুলো সঠিক তাপমাত্রায় সংরক্ষণ করা হয় যাতে তেলের গুণ অক্ষুণ্ণ থাকে। এরপর এই তেল পৌঁছে যায় দোকান, সুপারমার্কেট আর ডিলারের কাছে। সেখান থেকে এটি ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন প্রান্তে এবং সর্বশেষে আমাদের হাতে এসে পৌঁছায়। এই সোনালী তেল শুধু রান্নার স্বাদ বাড়ায় না, এটি পুষ্টিগুণেও ভরপুর। ভিটামিন এ, স্বাস্থ্যকর ফ্যাট এসব তো আছেই, তাই প্রতিটি পরিবারে রান্নার এই তেল হয়ে ওঠে এক নিরাপদ ও স্বাস্থ্যকর সঙ্গী। এই ছিল সূর্যমুখী তেলের আকর্ষণীয় যাত্রা, মাঠ থেকে শুরু করে আমাদের হাতে আসা পর্যন্ত। তো বন্ধুরা, প্রত্যেকটা ভিডিও বানানোর জন্য আমাদের অক্লান্ত পরিশ্রম এবং রিসার্চের মধ্য দিয়ে যেতে হয়। তাই আপনাদের প্রতি ছোট্ট একটি অনুরোধ, আপনি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন এবং নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।